বেবি এই নাও, তুমি গুড্ডুকে ধরো। হ্যাঁ দাও, আমি ধরছি। আরে তোমাদের কি নিজের গুড্ডুকে রাখার জন্য কোনো ঘর নেই নাকি? আমি তো আমার গুড্ডুর জন্য ঘর কিনে রেখেছি। হ্যাঁ আমাদের নেই, আমরা কাগজের ডিব্বায় রাখি। এই দেখো, আমি আমার গুড্ডুর জন্য কত সুন্দর ঘর কিনে রেখেছি। তোমরা গরিব ভিখারিরা কোনোদিন নিতে পারবে না। আরে মেয়ে, গরিব ভিখারি কাকে বলছো? আমি এখনই তোমার থেকেও ভালো ঘর বানাবো আমার গুড্ডুর জন্য। বেবি আমি এখনই আসছি, তুমি একটু দাঁড়াও। বন্ধুরা, ওই মেয়েটা তার গুড্ডুর জন্য ঘর কিনে এনেছে আর এখন আমাদের সামনে অহংকার দেখাচ্ছে। আমি তো ভেবেছিলাম গুড্ডুর জন্য একটা ঘর বানাবো, কিন্তু এখন সঠিক সময় এসেছে। এমন একটা ঘর বানাবো গুড্ডুর জন্য যাতে ওই মেয়েটা নিজের ঘর দেখে আফসোস করতে থাকে। সবার আগে আমি একটা ছোট্ট পুকুর বানাবো যাতে গুড্ডু স্নান করতে পারে। চলো এবার এতে পানি ভরে দিই। যাই হোক, আমাদের বাড়ির সাইডে আজকাল খুব জলের কষ্ট চলছে, তবুও এই পুকুরটা ভরে গেল। এখন চলো তাড়াতাড়ি একটা কুড়ে ঘর বানাই যেখানে আমার গুড্ডু আরাম করবে। ওই মেয়েটা তার গুড্ডুর জন্য বাজার থেকে ঘর কিনে এনেছে, কিন্তু আমি নিজে হাতে বানাবো যারা সুন্দর হবে। এখন এর চারপাশে আলপনা সাজায় যাতে কুড়ে ঘরের সৌন্দর্য আরো বাড়ে। এই কাজটা শেষ হলো। আসলে বন্ধুরা, ওই মেয়েটা আমাদের প্রতিবেশী, সেই কারণে সবসময় আমাদের খারাপ কথা বলে, কিন্তু আজ আমি আমার গুড্ডুর ঘর দেখে ওর মুখ বন্ধ করে দেবো। এখন চলো গুড্ডুর জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। আমার গুড্ডু ফল খেতে খুব ভালোবাসে আর আমি বিভিন্ন ফলে নকশা কেটে সাজাতে পারি, তাই একটু নকশা করে কেটে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। কারণ বন্ধুরা, আমি তো থাইল্যান্ডে থেকে ফল কেটে ডিজাইন করার কাজ করতাম আর এই নকশাগুলো শেষ হলো। এখন এগুলো রেখে আসি। এবার গুড্ডুর জন্য একটা দোলনা লাগিয়ে দিই। এখন কিছু মাছ ধরে পুকুরে ছেড়ে দিই। আর এই হলো আমার সব কাজ শেষ। এখন আমার গুড্ডুকে ডাকছি, কিন্তু সামনে আরো দেখার আগে নাচের ভিডিওতে অনেক অনেক লাইক দাও। আজ দেখি কে কে নিজের প্রিয় মায়ের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেয় আর কমেন্টে প্রিয় মায়ের জন্য আই লাভ ইউ মা লিখে দেয়। আরে বেবি, তুমি তো একেবারে কামাল করে ফেলেছো। এখন চলো গুড্ডুকে এখানে এনজয় করাই।